নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজ পনির, একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি। পেঁয়াজের অনেক মেনু খেয়েছেন আপনারা, কিন্তু এইভাবে পেঁয়াজ পনির খেয়ে দেখুন, টেস্টি আলাদা। এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। এবার দেখে নেওয়া যাক, রান্না শুরু করব। পেঁয়াজ পনির তৈরি করার জন্য 400 গ্রাম এই ছোট ছোট পেঁয়াজ নিয়েছি এবং 250 গ্রাম পনির নিয়ে এইভাবে কেটে নেওয়া হয়েছে। কড়াইতে জল গরম বসানো হয়েছে। পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, মিনিট খানিক সেদ্ধ করে নেব। 1 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলোকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ পনির তৈরি করার জন্য লঙ্কা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, টক দই, টমেটো, চেরা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। ফোড়নের জন্য 2খানা ছোট তেজপাতা, শুকনো লঙ্কা, 3 টুকরা দারচিনি, 2টা ছোটো এলাচ, গোটা জিরা এবং 4খানা লবঙ্গ নেওয়া হয়েছে। কেটে রাখা টমেটোগুলো ভালো করে পেস্ট করে নিব। টমেটোগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে এবং ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, কারণ টমেটোর অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টমেটোর বিচি সহ রান্না করে, কিন্তু টমেটোর বিচিটা না নেওয়াই ভালো, কেন টমেটোর বিচিটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখন টমেটোটা পেস্ট করে নেব। পনিরটাকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে। ওভেনের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে আসছে, এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন নামিয়ে নিব। এইভাবে হালকা করে ভেজে নেবেন। লবণ হলুদ দিয়ে মেখে রাখা পনিরগুলোকে এখন ভেজে নিচ্ছি। পনিরটাও হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। 2খানা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, অল্প একটু ভেজে নিয়ে 2টা ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি, 4খানা লবঙ্গ, এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই পেস্ট করা টমেটোটা দিয়ে দিব। পেস্ট করা টমেটো দিয়ে দিয়েছি। পেস্ট করা টমেটোটা 50% ভাজা হয়ে আসলেই এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। ফিফটি পার্সেন্ট ভাজা হয়েছে টমেটো, এখন মশলা দিয়ে দিব। চা চামচের 2 চামচ পরিমাণ
জিরা বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ পরিমাণ ধনিয়া বাটা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিব, মিনিট খানেক কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে, এবং দই যদি খুব টক থাকে তাহলে সেই দইটা দিবেন না, অল্প কম পরিমাণে টক দই সেটি দিবেন, না হলে টোটালটাই টক হয়ে যাবে। টক দইটা এখন দিয়ে দিলাম। এর মধ্যে আপনি ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে কালারটা হওয়া, কারণ এখানে প্রয়োজন নেই, কালারটা এমনি ভালো আসছে। এখন এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা 80% হয়ে গেছে, এখন ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আরও মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নিব, কারণ যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে যে টক দই যে দেওয়া হয়েছে এবং কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে ওর গন্ধটা থেকে যাবে। সুন্দর কালার হয়েছে। বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা আমি পরেই দিই, কেন আদার একটা এক্সট্রা সেন্ট আছে, কেন আদাটা প্রথমে দিলে ভাজা হয়ে যায় খুব, তাহলে আদার সেন্টটা পাওয়া যায় না। কষানো হয়েছে, তেল বেরিয়ে আসছে, এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটাও ভালো হয়েছে। এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পনির রেডি। গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন ওভেনটাকে বন্ধ করে দেব।